হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম কোথা থেকে 5.3 অনুপাত ও সমানুপাত। আজকে আমরা করবো 12 দাগের এর 1 দাগের থেকে। তাহলে দেখো, আমাদের প্রথম যে 1 দাগের যে অঙ্কটি বলেছে, আর তোমাদের আগের আরেকটা কথা বলে যে আগের ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে 1 দাগের যে অঙ্কটি আমাদের বলেছে 12। তাহলে প্রথমটা আমাদের বলেছে যে 3,4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি কত হবে। তাহলে চতুর্থ সমানুপাতিটা আমাদের এখানে দেওয়া নেই, এখানে তো অপশন দেওয়া আছে, আমাদের এখানে উত্তর আমাদের বের করতে হবে। তাহলে চতুর্থ সমানুপাতি তাহলে আমরা কী করবো, তাহলে আমাদের প্রথম যে সংখ্যা দেওয়া আছে তাহলে 3,4, তাহলে এদের আছে চতুর্থ সমানুপাতিটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, আমরা এখান থেকে এখানে লিখে নেবো ধরি, আমরা এখানে লিখে নিলাম ধরি চতুর্থ সমানুপাতিটি সমান হচ্ছে এক্স। তাহলে আমরা এখান থেকেও লিখতে পারি, তাহলে 3, 4, 6, এক্স। তাহলে আমরা এখান থেকে লিখবো হচ্ছে দুটো দুটো করে নিয়ে নেবো। তাহলে 3/4 লিখে নেবো, 3/4 6 তাহলে এটা আমরা লিখে নিলাম। তাহলে এবার দেখো 3/4 আমরা এটা করে দেবো, সমান হচ্ছে 6/x। তাহলে এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কী আসে দেখো, তাহলে এভাবে যদি গুণ করি তাহলে 3x আসবে, আর এভাবে যদি নিয়ে আসে তাহলে 4 ইন্টু হচ্ছে 6। তাহলে x সমান হচ্ছে 4 ইন্টু হচ্ছে 6/3। তাহলে 3 × 6, তাহলে x ইকুয়ালটা আমরা পেয়ে যাবো 8। তাহলে আমরা চতুর্থ সমানুপাতিটা পাবো কি 8। তাহলে আমরা এখানে লিখে নেব, তাহলে আমরা এখানে লিখে নিলাম, অর্থাৎ চতুর্থ সমানুপাতিটি সমান হচ্ছে 8। এটা আমাদের বেরোলো। এবার দেখো 2 থেকে, তাহলে এটা গেল আমাদের 1-এর। তাহলে আমাদের এবার দেখো 2-এর যে অঙ্কটা আমাদের বলেছে 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কী হবে। 8 এবং 12 তৃতীয় সমানুপাতি দেখো, আমরা এখানে তাহলে লিখি 2 8 ও 12 এর আমাদের বলেছে তৃতীয় সমানুপাতি। তাহলে তৃতীয় সমানুপাতি আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে আমরা দেখো এখানে তৃতীয় সমানুপাতি আমাদের বের করতে হবে, যেহেতু আমাদের তৃতীয় দেওয়া নেই, তাহলে আমাদের প্রথম এবং হচ্ছে দ্বিতীয়টি আমাদের দিতে আছে, এটা হচ্ছে আমাদের ও। তাহলে দেখো আমরা এখানে লিখে নেবো এক্স। তাহলে তৃতীয়টি আমরা ধরে নিলাম, তাহলে ধরি তৃতীয় সমানুপাতিটি এক্স। এবার দেখো তৃতীয় সমানুপাতি আমাদের এখানে দেওয়া আছে, প্রথমটি 8 দেওয়া আছে, দ্বিতীয়টি আমাদের দেওয়া আছে 12, আর তৃতীয়টি আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে এখান থেকে দেখো তৃতীয় সমানুপাতি আমরা বের করবো। তাহলে 8:12 আবার 12 হচ্ছে এক্স, এইভাবে আমরা লিখে নিলাম। তাহলে দেখো 8/12 সমান হচ্ছে 12/x। তাহলে এখান থেকে আমরা এক্সের যেটা মান সেটা আমাদের তৃতীয় সমানুপাতিটি বেরোবে, এই তৃতীয় সমানুপাতি এক্সের মান বেরোলে তাহলে দেখো কোনাকুনি গুণ করলে আমাদের কত হচ্ছে 8x সমান হচ্ছে 12 গুণ করতে হবে, তাহলে 12 ইন্টু হচ্ছে 12, আর এখানে এক্স সমান তাহলে মান বেরোবে কত 12 গুণ হচ্ছে 12/8। তাহলে আমরা 4 দিয়ে এটাকে কাটতে পারি। তাহলে আমরা 4 দিয়ে যদি কাটি, তাহলে 4 দিয়ে কাটলে আমরা কী পাই দেখো, 4 × 2 = 8, 3 × 4 কত 12, আর এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 6। তাহলে 3 × 6 কত হবে 18। তাহলে এক্স ইকুয়ালটা আমরা পেলাম হচ্ছে 18। তাহলে এটা আমাদের তৃতীয় সমানুপাতি, অতএব আমরা লিখে নেব, অতএব আমরা এখানে লিখে নিলাম তৃতীয় সমানুপাতিটি সমান হচ্ছে 18। এবার দেখো আমাদের 3 দাগের যে অঙ্কটি আমাদের দেওয়া আছে, তাহলে 3 দাগের যে অঙ্কটি আমাদের বলেছে 16 এবং 25 মধ্য সমানুপাতি আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে লিখে নিই, তাহলে দেখো আমরা এখানে লিখে নিলাম হচ্ছে 16 এবং হচ্ছে 25 এর মধ্য সমানুপাতি। তাহলে এবার আমাদের এখানে মধ্য সমানুপাতি আমাদের বের করতে হবে। তাহলে দেখো মধ্য সমানুপাতি আমরা তাহলে এখানে লিখে নেব ধরি এক্স। তাহলে আমরা এখানে লিখে নিলাম ধরি মধ্য সমানুপাতিটি সমান হচ্ছে এক্স। তাহলে আমরা এখানে দেখো যেটা লিখবো, তাহলে 16 হচ্ছে এক্স, যেহেতু মাঝখানে মধ্য বলেছে মাঝখানেরটা আমরা বের করবো, হচ্ছে 25। তাহলে এখান থেকে দেখো আমরা অঙ্কটা আমরা বের করে নিয়ে আসবো। তাহলে 16 হচ্ছে এক্স, হচ্ছে 25। তাহলে আমাদের দেখো সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের প্রথম এবং হচ্ছে তৃতীয় অনুপাতটি আমাদের সবসময় গুণ সম্পর্ক হয়, আর হচ্ছে মাঝের দ্বিতীয় এবং হচ্ছে তৃতীয় অনুপাতটি আমাদের গুণ সম্পর্ক হয়। তাহলে দেখো 16/x সমান হচ্ছে 16/x, আর এখানে x/হচ্ছে 25। তাহলে এখান থেকে আমরা যে মানটা বের করবো, তাহলে দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি এইভাবে, তাহলে x গুণ করলে x² হয়ে গেল, সমান হচ্ছে 25 ইন্টু হচ্ছে 16 16। তাহলে এটাকে আমরা রুট করে নেবো। তাহলে এক্স ফাংশন কথা আমরা যদি রুট করি তাহলে 25 ইন্টু হচ্ছে 16 চলে আসলো। তাহলে এক্স ফাংশন আমরা পেয়ে যাব, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 5 5 কত 25, আর এটা হচ্ছে 4 4 হচ্ছে 16।
তাহলে এর থেকে আমরা কমন নিয়ে চলে আসবো। তাহলে কমন যদি আমরা পেয়ে যাই তাহলে আছে এর থেকে জোড়ের থেকে একটা 5 আমাদের চলে আসলো, আর এখান থেকে 4 থেকে একটা জোড় আমাদের, এই জোড়ের থেকে 4 একটা চলে আসলো। তাহলে এক্স সমান আমরা পেলাম হচ্ছে 20। তাহলে আমরা এখানে মধ্য সমানুপাতি আমাদের যেটা বের করতে হলো, মধ্য সমানুপাতিটা আমাদের তাহলে কত হবে 20। অর্থাৎ আমরা লিখে নেবো হচ্ছে 20, এটা আমাদের বেরিয়ে আসলো। এবার দেখো 4 দাগের যে আমাদের অঙ্কটি বলেছে, তাহলে 4 দাগের যে আমাদের অঙ্কটি রয়েছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইজ টু 27/64 ইকুয়াল টু হচ্ছে 3/4 ইজ টু হচ্ছে এ হলে এর মান আমাদের কত। তাহলে দেখো আমরা এখান থেকে যেটা আমরা বের করবো, তাহলে প্রথমে আমরা অঙ্কটাকে আগে পাতিয়ে নিই। 4 দাগে যেটি বলেছে আমাদের এর মান বের করতে হবে, তাহলে এ ইজ টু আমাদের দেওয়া আছে 27/4 দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমরা দেখো কী করি, তাহলে এইভাবে আমরা মানটাকে দেখো বের করব। তাহলে আমরা প্রথমটা লিখি এ বাই 27/64 সমান হচ্ছে, এটাকে আমরা এবার লিখব 3/4 বাই আছে এ। তাহলে দেখো আমরা এইভাবে যদি কোনাকুনি যদি আমরা গুণ করি এইভাবে আর এইভাবে যদি গুণ করি, তাহলে দেখো কী আসে, তাহলে এ গুণ করলে আমাদের পেয়ে যাবো হচ্ছে এ তার স্কোয়ার সমান, এই দুটোকে যদি আমরা পাশাপাশি নেই তাহলে আমরা 3/4 ইন্টু হচ্ছে 27/64 এটা আমরা পেলাম। এবার দেখো তাহলে দেখো এ সমান আমরা এখানে লিখতে পারি √3/4 ইন্টু 27/64। তাহলে এ সমান আমরা লিখতে পারি, তাহলে এ সমান আমরা লিখতে পারি যেটা, তাহলে এখান থেকে আমরা রুট যেহেতু করেছি তাহলে আমরা এখানে যেটা আছে সেটা থাক, তাহলে 3/4 এটা থাকলো ইন্টু এটাকে যদি আমরা ছোটো করে ভাঙি নিই তাহলে 3 9 কত 27 হয়, তাহলে 3 গুণ হচ্ছে 9 আর নিচে আসবে আমরা 4 16 কত 64, তাহলে 4 গুণ হচ্ছে 16। এভাবে আমরা করলাম। এবার দেখো করার পরে আমাদের দেখো কী মান আসছে, তাহলে এ সমান আমরা এখান থেকে লিখতে পারি যেটা, তাহলে দেখো এখান থেকে 3 3 আমরা যদি কমন পাই তাহলে 3 একটা আসলো, 4 4 যদি কমন পাই অর্থাৎ জোড়ের থেকে একটা জোড় নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাবো 4 ইন্টু এখানে 9 যেটা আছে 3 থেকে 9 পাবো, আর এখানে 4 4 16, যেহেতু এটা বর্গ আকারে আছে তাহলে বর্গমূলে নিয়ে আসলাম আর কি। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে সমান 3 থেকে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 4 4 16। তো এটা আমাদের অ্যান্সার আসলো এর মান। অতএব তাহলে আমাদের এখানে পেলাম হচ্ছে অতএব এর মান সমান হচ্ছে 9/16, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো আমাদের যে 5 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, তাহলে 5 দাগের অঙ্কটা আমাদের বলেছে 2a ইকুয়াল টু হচ্ছে 3b সমান হচ্ছে 4c হলে a ইজ টু b ইজ টু হবে তাহলে কত, এদের ভিত্তিতে কোন মানটি কোন অনুপাতটি আমাদের বেরোবে। তাহলে দেখো তাহলে আমাদের প্রথমে যে অঙ্কটি আমাদের দেওয়া আছে, তাহলে এখানে আমাদের যেটি আমাদের দেওয়া আছে তাহলে এই অঙ্কটিকে আমরা দেখো প্রথমেই করে নেবো লসাগু। তাহলে এর দেখো 2 আছে 3 আছে আর 4 আছে, তাহলে 2 3 আর হচ্ছে 4, তাহলে আমরা প্রথম 2 দিয়ে গুণ নেবো, 2 একে 2 3 থাকলো আর এখানে 2 2 4, তাহলে আমরা 3 2 6 6 2 6 12 আমরা পেলাম লসাগু। তাহলে 12 লসাগু পেলাম, তাহলে 12 যদি লসাগু হয় দেখো 2 বাই কত হবে এ বাই নিচে, তাহলে আমাদের 12 নিচে বসিয়ে দেবো 12 সমান হচ্ছে 3 বাই হচ্ছে বি সমান আমরা এখানে তাহলে নিচে লিখে দেবো 12। যেহেতু সবাই সম্পর্কযুক্ত তাহলে আমরা টোটাল লসাগু বের করেছি, যার কারণে প্রত্যেকের সঙ্গে আমাদের 12 সম্পর্কযুক্ত আর কি। নিচে 12 করে দিলাম, তাহলে দেখো 6 2 হচ্ছে 12 আর এখানে 3 4 হচ্ছে 12 4 আর এখানে আছে 3 4 12 তাহলে 3। তাহলে এইভাবে যখন আমাদের মানটা বেরোলো তাহলে আমরা কী পেলাম, এ বাই হচ্ছে 6 সমান হচ্ছে বি বাই হচ্ছে 4 সমান হচ্ছে সি বাই 3। তাহলে এইভাবে মান যখন আমরা পেলাম তাহলে আমাদের দেখো এই সাইডে আমরা আলাদা করে যেটা আমরা লিখে নেবো, দেখো এটাকে যদি লিখে নিই তাহলে এটাকে আমরা এ বি লিখে নিতে পারি, তাহলে এর সময় এ বাই 6 সমান আমরা লিখে নিতে পারি এ ইজ টু হচ্ছে 6, তারপরে আমাদের দেখো এটা আছে বি বাই হচ্ছে 4 সমান লিখতে পারি বি ইজ টু হচ্ছে 4 আর সি বাই হচ্ছে 3 সমান লিখতে পারি সি ইজ টু 3 সি বাই 3 সি ইজ টু 3। তাহলে আমরা এইভাবে যদি মানটা আমরা যদি পেয়ে যাই তাহলে এবার দেখো আমরা এখানে চেয়েছিল এ ইজ টু বি ইজ টু সি, তাহলে আমরা দেখো এর মান এ ইজ টু সি অর্থাৎ 6, তাহলে আমরা এখানে লিখে নেব এ ইজ টু বি ইজ টু সি সমান আমরা লিখে নিতে পারি অর্থাৎ 6 ইজ টু 4, তাহলে পরপর মানগুলো বসিয়ে দেবো ইজ টু হচ্ছে 3। তাহলে এইভাবে একটা করা যায়।
এবার দেখো আমরা যদি এইটাকে যদি আরেকটাভাবে আমরা করতাম, ধরো আমরা এই অংশটাকে আমরা ধরে নিলাম, এই অংশটাকে আমরা টোটাল দেখো আরেকবার যদি আমরা করি, তাহলে দেখো আমরা ধরে নিই, তাহলে দেখো এটাকে যদি আমরা আবার লিখি, এটাও 5 দাগের, তাহলে 2a সমান হচ্ছে 3b সমান হচ্ছে 4c সমান আমরা কে ধরে নিলাম, কে ধরি। তাহলে এটা যদি ধরি তাহলে 2a সমান আমরা লিখতে পারি হচ্ছে কে। তাহলে আমরা এখান থেকে দেখো এ সমান আমরা লিখতে পারি, যদি এর মান বের বলে তাহলে কে বাই হচ্ছে আমাদের 2 আসবে, এটা গেল। তারপরে 3b সমান হচ্ছে কে, তাহলে b সমান আমরা পেয়ে যাবো কে বাই হচ্ছে 3। তারপরটা দেখো, তারপরটা আমরা যদি 4c সমান হচ্ছে আমরা যদি কে ধরি, তাহলে c সমান আমরা পেয়ে যাবো কে বাই নিচে 4। তাহলে এইভাবে যখন আমরা মানটা পাবো, তাহলে এবার দেখো আমাদের পরবর্তী যে অংশটি রয়েছে, তাহলে দেখো আমরা এই 2, 3 আর 4 যদি আমরা লসাগু করে নিই, সেই আগের মতন একইভাবে আসবে 2, 3 আর হচ্ছে 4-এর লসাগু হচ্ছে 2, তাহলে 1 আসছে 3 আর এখানে 2 2 4 2, তাহলে 3 2 4 6 2 4 12 যদি আসে, তাহলে দেখো প্রত্যেকের সাথে আমরা করে নেবো। তাহলে কে বাই হচ্ছে 2, তাহলে এটাকে আমাদের দেখো লসাগু হচ্ছে 12, তাহলে ইন্টু হচ্ছে, তাহলে এটাকে আমাদের মিল করতে হবে, অর্থাৎ নিচে আমাদের যে করে 12 বানাতে হবে। দেখো আমরা এইভাবে যদি বের করি, সমান হচ্ছে কে বাই হচ্ছে 2, তাহলে আমাদের লসাগু হচ্ছে 12, তাহলে আমাদের 12 নিচে আমাদের দেখাতে হবে। তাহলে ইন্টু দেখো এর সাথে আমরা যদি 6 গুণ করি, তাহলে দেখো এখান থেকে আমাদের 2 আছে, তাহলে এখানে এই 2 বাদ দিলে আমাদের পড়ে থাকছে কত 6, তাহলে এর সাথে 6 গুণ, এর সাথেও 6 গুণ, এটা আমাদের রয়েছে। তাহলে এখানে আমাদের দেখো 6 আসছে। পরেরটা আমাদের কী দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে কে বাই হচ্ছে 3, তাহলে এখান থেকে দেখো আমাদের 3 বাদ দিলে 2 2 গুণ হচ্ছে 4 থাকছে, তাহলে এর সাথে আমরা গুণ করবো, এটাও 4 গুণ করবো, এটাও আমরা 4 গুণ করবো। তাহলে দেখো এনে কের মান আমাদের কত হচ্ছে 4। পরেরটা দেখো আমাদের কী আছে, কে বাই হচ্ছে 4 আছে, তাহলে এখান থেকে যদি আমরা 4 বাদ দিই, এখান থেকে যদি 4 বাদ দিই, তাহলে আমাদের থাকছে 3, তাহলে এটা হচ্ছে 3। তাহলে দেখো এখানে কের মান হচ্ছে 3, তাহলে আমরা 6, 4 আর হচ্ছে 3 এই অনুপাতে আমরা পেলাম। তাহলে a ইজ টু হচ্ছে b ইজ টু c সমান আমরা লিখে দিতে পারি কত, 6 ইজ টু 4 ইজ টু 3, এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমাদের নিচে কিন্তু লসাগু আমাদের তিনটেই কিন্তু সমান হলো, 6 2 12, এখানে 3 4 12, এখানে 3 4 12, তাহলে উপরে যে মানগুলো আসছে সেই মানগুলো আমাদের অনুপাত আসবে। তাহলে এবার দেখো 12 বি থেকে যে অঙ্কটি আমাদের দেওয়া আছে, 12 বি থেকে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে এ বি ইজ টু হচ্ছে সি স্কোয়ার, কম হচ্ছে বি সি ইজ টু হচ্ছে এ স্কোয়ার, এবং হচ্ছে সি এ ইজ টু হচ্ছে বি স্কোয়ার, এর যৌগিক অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে যৌগিক অনুপাত আমাদের 1:1 আমাদের দেখাতে হবে যেগুলো। তাহলে দেখো আমরা এই অঙ্কটা আমরা পাতি নিয়েছি। এবার আমরা প্রত্যেকটাই দেখো এ বাই হচ্ছে বি, এ বি বাই হচ্ছে সি এ স্কোয়ার সমান হচ্ছে বি বাই হচ্ছে সি এ তার স্কোয়ার সমান হচ্ছে সি বাই এস সি এ বাই হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটাকে দেখো যৌগিক অনুপাত যখন আমাদের করতে বলবে, তখন আমরা কী করবো, পূর্বপদের সাথে আমাদের গুণ সম্পর্কযুক্ত। তাহলে এটা আমাদের পূর্বপদ, এটা পূর্বপদ, এটা পূর্বপদ, তাহলে পূর্বপদগুলো উপরে সবই আছে, তাহলে এদের সাথে গুণ সম্পর্ক। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি, বা তাহলে পূর্বপদের সাথে গুণ সম্পর্ক, তাহলে এ বি ইন্টু হচ্ছে বি সি ইন্টু হচ্ছে সি এ, আর নিচে আমরা পাবো হচ্ছে এটা যদি পরপর সাজিয়ে নিই, তাহলে এ স্কোয়ার ইন্টু হচ্ছে বি স্কোয়ার ইন্টু হচ্ছে সি স্কোয়ার। তাহলে আমরা পূর্বপদের গুণগুলো করে নিলাম, বাই নিচে এটা পরপদের গুণগুলো আমরা করে নিলাম, অথবা উত্তরপদের। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা বের করবো, তাহলে এখান থেকে দেখো এ দেখো আমাদের দুটো আছে, তাহলে এ তার স্কোয়ার হলো উপরে ইন্টু, এখানে দেখো বি দেখো দুটো আছে, তাহলে বি তার স্কোয়ার ইন্টু, এখানে সি দেখো দুটো আছে, সি তার স্কোয়ার, বাই নিচে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তাহলে দেখো দুটোই সমান হয়ে গেছে, তাহলে উপর নিচে আমরা এইভাবে টোটালে আমি কেটে দিতে পারি। তাহলে সমান আমরা পাবো কি 1/1 সমান হচ্ছে 1:1। তাহলে আমাদের এটা যৌগিক অনুপাত আমাদের 1:1, এটা আমাদের প্রমাণিত হলো। তাহলে আমাদের এটা বলেছিল হচ্ছে বিবৃতিটি সত্য না মিথ্যা। দেখো এখানে বলেছে সত্য না মিথ্যা বলেছিল, তাহলে আমরা এটা পেলাম হচ্ছে সত্য। এরপরে দেখো 2 দাগের যে অঙ্কটি আমাদের বলেছে, এখানে 2 দাগের যে অঙ্কটি দেওয়া আছে, এক্স কিউব ওয়াই কমা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং হচ্ছে এক্স ওয়াই তার কিউব ক্রমিক সমানুপাতি আমাদের দেখাতে হবে, যেটা ক্রমিক সমানুপাতি কিনা। তাহলে দেখো আমরা এই তিনটি যে আমাদের মান দেওয়া আছে, এক্স কিউব ওয়াই আর ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং হচ্ছে এক্স ওয়াই তার কিউব, এভাবে ক্রমিক সমানুপাতি কিনা সেটা আমরা দেখবো। তাহলে দেখো প্রথম অংশটা যেটা দেওয়া আছে, তাহলে এক্স কিউব ওয়াই বাই নিচে দুটি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান। এবার দেখো আমরা এই জায়গায় একটু জায়গা রেখে দিচ্ছি, এই জায়গায় আমরা মানটা বের করার চেষ্টা করবো। তাহলে দেখো এবার আমাদের যে মানটি আমাদের দেওয়া আছে, এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই নিচে এক্স
ওয়াই তার হচ্ছে কিউব। তাহলে দেখো এই মানটা কাটাকুটি করে যেটা আসবে, তাহলে এই মান এর মানটা আর এর মানটা আমাদের সমান হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা মনে করবো তখন ক্রমিক সমানুপাতিতে এটি আছে। তাহলে দেখো এখান থেকে আমাদের দেখো এক্স 3টি আর এখানে 2টি, তাহলে এখানে আমাদের একটা এক্স থেকে যাচ্ছে, এখানে আমাদের দেখো ওয়াই একটা আর এখানে 2টো, তাহলে একটা ওয়াই নিচে থেকে যাচ্ছে। তাহলে আমরা এখানে এটা পেয়ে যাচ্ছে কি এক্স বাই ওয়াই আমরা পেলাম। এবার দেখো আমাদের এই মাঝেরটা মিল করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা দুটোই আমাদের সমান হচ্ছে কিনা। তাহলে দেখো এবার এই অংশটা যদি আমরা কাটি, তাহলে দেখো এখানে আমাদের একটা এক্স থাকবে আর এখানে দেখো ওয়াই, দুটো এখানে আমাদের 3টে, তাহলে একটা ওয়াই থাকছে। তাহলে দেখো এটাও আমাদের কী আসলো এক্স বাই ওয়াই। তাহলে দেখো এই অংশটা আর এই অংশটা আমাদের দুটোই আমাদের সমান হলো, তাহলে এটা আমাদের ক্রমিক সমানুপাতিতে এটা আছে। তাহলে এটা আমরা লিখে দেবো সত্য। তাহলে আমাদের এই 3টে ক্রমিক সমানুপাতি আমাদের সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম যে এই দুটো মান যখন আমাদের দুটো সমান বেরোচ্ছে, তাহলে আমাদের এই ক্রমিক অনুপাতটা আমাদের সমান। দেখো এবার আমাদের 12 সি যেটা বলেছে, তাহলে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাহলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি আমাদের কত হবে। তাহলে প্রথম ও তৃতীয় মধ্য সমানুপাতিটা আমাদের কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো তাহলে এখানে দেখো আমরা লিখে নিচ্ছি, ধরি 3টি ক্রমিক সমানুপাত হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যেটা বের করতে পারি, তাহলে আমরা লিখতে পারি এক্স বাই কত হবে ওয়াই সমান হচ্ছে ওয়াই বাই হচ্ছে জেড, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা করি, তাহলে এই আমরা এক্স জেডটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স জেড সমান আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই তার স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা যখন লিখলাম, এবার আমাদের বলেছে কি 3টি, দেখো এখানে আমাদের বলতে 3টি ক্রমিক সমানুপাতির সংখ্যার গুণফল বলেছে। তাহলে দেখো আমরা তাহলে এবার লিখতে পারি, অতএব এক্স ওয়াই জেড সমান আমরা এটাকে লিখে নেবো হচ্ছে 64 দেওয়া আছে এর মানটি। তাহলে এক্স ওয়াই এই 3টি ক্রমিক সমানুপাতির গুণফল দেওয়া আছে 64। তাহলে এই যদি দেওয়া থাকে, এবার দেখো তাহলে এখান থেকে আমরা যে অংশটি পেয়েছিলাম, তাহলে এক্স জেডটাকে আমরা পাশে নেবো এক্স জেড ইন্টু হচ্ছে ওয়াই সমান হচ্ছে 64। তাহলে এই এক্স জেডের মান দেখো আমাদের দেওয়া আছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই সমান হচ্ছে 64 আমরা পেলাম। তাহলে এই দুটোকে যদি গুণ করি, তাহলে ওয়াইতে আমাদের কিউব আসবে সমান হচ্ছে 64। তাহলে এখানে দেখো আমাদের এই 64টাকে কিউব যদি আকারে নিয়ে আসি, তাহলে ওয়াই সমান আমরা পেয়ে যাবো হচ্ছে রুট আমরা 4 × 4 এভাবে লিখে দেবো। তাহলে 4 কত 64, তাহলে ওয়াই সমান আমরা পেলাম হচ্ছে 4 ওয়াইয়ের মান। তাহলে ওয়াইয়ের মান আমরা 4 পেলাম। তাহলে এখানে আমাদের যেটা বলেছিল, যে বলেছে যে প্রথম ও তৃতীয় সমানুপাতটি অর্থাৎ কত হবে, তাহলে আমাদের 4 হবে অর্থাৎ 4 হবে। এবার দেখো আমাদের 2 থেকে যেটা বলেছে a:2 সমান হচ্ছে b:5 সমান হচ্ছে c:8 হলে a এর 50% সমান হচ্ছে b এর হচ্ছে 20% সমান হচ্ছে c এর হচ্ছে কত আমাদের সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা মানগুলো আগে থাকতে লিখে নিই, তাহলে আমরা যদি এখানে মানটা লিখি 2 সির 1 দাগ গেল, এবার 2 আসে, 2 আমাদের দেওয়া আছে a:2 হচ্ছে 2 সমান আমাদের দেওয়া c:8, এইভাবে আমাদের মানটা দেওয়া আছে। এবার আমাদের এখানে যে মানটা আমাদের চেয়েছে আমাদের হচ্ছে সি এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখে নেবো, তাহলে a/2 সমান হচ্ছে b/5 সমান হচ্ছে c/8 এইভাবে আমরা লিখে নিলাম। এবার আমাদের যে কথাটা এখানে বলেছিল, যে বলেছে এ এর তাহলে এ এর 50%, তাহলে 50% মানে 50/100 আমাদের 100 হবে সমান বি এর কী বলেছে, বি এর হচ্ছে 5 এখানে দেখা যাচ্ছে, তাহলে বি এর আমাদের কত শতাংশ বলেছিল, বি এর হচ্ছে 20%, বি এর হচ্ছে 20%, 20 তাহলে আমাদের 100 হবে সমান হচ্ছে পরে বলেছে সি এর কত শতাংশ বলেছে সি, তাহলে সি এর আমাদের মান আমাদের বের করতে হবে। তাহলে সি আমাদের 100% এটা করে, তাহলে উপরে আমাদের শতাংশটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে যদি মানটা আমরা এভাবে বের করতে পারি, তাহলে এ এর হচ্ছে কত, a/2 দেওয়া আছে, তাহলে আমরা দেখো a/2 অর্থাৎ আমাদের নিচে 2 আসছে এখানে, 50 থেকে 50 50 2 × 100, তাহলে 1/2 আসছে। বিরা আমাদের কত এখানে 5 আসতে হবে, তাহলে কত 5 × 20 কত হবে 100, 5, তাহলে c/8 আছে। তাহলে সি এর মান আছে আমাদের 100% দেওয়া আছে, কত আমাদের 8 দিয়ে যদি 100টাকে আমরা ভাগ করি, তাহলে কত শতাংশ সেটা আমরা পেয়ে যাবো। তাহলে দেখো এখানে যদি আমরা ভাগ করে নিই 8 ভাগ হচ্ছে 100, তাহলে হচ্ছে 10-এর ভিতরে 1 বাজে হচ্ছে 8 একে 8, 2 হচ্ছে 20, 8 2 হচ্ছে 16, থাকছে হচ্ছে 4, দশমিক দিয়ে আমরা 0 নিলাম, অথবা এইভাবে আমরা করে দেবো 4/, আমরা করে দেবো 4/8 করে দেবো, তাহলে 4 2 8, তাহলে 1/2 সমান হচ্ছে 12.5%।
এত পার্সেন্ট। তাহলে এখানে আমরা লিখে দেবো 12.5%। এটা আমাদের অ্যান্সার, 12.5%। এবার দেখো 3 থেকে যে অঙ্কটা বলেছে এক্স প্লাস কত 2 এবং হচ্ছে এক্স মাইনাস 3 এর মধ্য সমানুপাতি এক্স হলে তাহলে এক্স এর মান তাহলে কত হবে। তাহলে দেখো ধরি, তাহলে এখানে 3 থেকে আমরা লিখে নেবো, ধরি মধ্য সমানুপাতিটি হলো হচ্ছে এক্স। তাহলে আমাদের প্রথম যে অংশটি দেওয়া আছে তাহলে এক্স প্লাস কত হবে 2, এখানে আমরা ধরে নেবো এক্স মধ্যটা, আর পরেরটা দেওয়া আছে আমাদের এক্স মাইনাস হচ্ছে 3, এক্স মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা মানটা বের করবো। তাহলে এক্স প্লাস কত হবে 2 ইস টু হচ্ছে এক্স ডবল ইস টু এক্স মাইনাস কত হবে 3। তাহলে দেখো এখান থেকে আমরা বের করবো, তাহলে এক্স প্লাস কত হবে 2 বাই নিচে এক্স সমান হচ্ছে এক্স বাই এক্স মাইনাস কত হবে 3। তাহলে এখান থেকে দেখো এবার আমরা বের করে নিয়ে আসবো, কোনাকুনি গুণ করবো। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি, এটা নিচে চলে আসবে। তাহলে এক্স মাইনাস 3 বাই, সরি এটা আমাদের গুণ আকার হবে, এটা কোনাকুনি আছে যেহেতু এটা গুণ আকার হবে। তাহলে এক্স প্লাস কত হবে 2, তাহলে এইভাবে আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি, এটাকে যদি গুণ করি তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, তারপরে প্লাস 2কে যদি গুণ করি তাহলে প্লাস হচ্ছে 2x, মাইনাস 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3x, আর প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 3 দোকানে কত হবে 6, এটা আসলো। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান আমরা এবার লিখবো, যে কাজটা করতে পারি। তাহলে এটা এই যে এক্স স্কোয়ার এদিকে এক্স স্কোয়ার হচ্ছে, এটা যদি আমরা বাউ সাইডে নিয়ে আসি তাহলে আমাদের এটা প্লাস ছিল মাইনাস হবে, তাহলে আমাদের কেটে যাবে। আর এদিক থেকে দেখো এদিকে যে অংশটি আমাদের ছিল, এদিক থেকে যে অংশটিতে ছিল তাহলে আমাদের হচ্ছে 3টে মাইনাস 3x আর এখানে প্লাস 2x। তাহলে 3টে থেকে যদি আমাদের একটা যদি 3টে থেকে যদি দুটো চলে যায় তাহলে আমাদের একটা থাকবে, তাহলে আমাদের যেটা থাকবে সেটা মাইনাস, তাহলে আমাদের এদিক থেকে আসলে প্লাস হয়ে গেল, আর এদিক থেকে মাইনাস আমাদের 6, এটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের -6 হচ্ছে অ্যান্সার। আমরা এখানে তাহলে লিখে দেবো, অতএব এক্স এর মান সমান হচ্ছে -6, এটা আমাদের অ্যান্সার।